ভোটার ও আধার কার্ডে বাবার নাম আলাদা, যার ফলে এক ফেরিওয়ালাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করলেন এলাকাবাসী। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে ওই ফেরিওয়ালাকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে ততক্ষণে নিজের নাম ধাম সবই পুলিশকে জানিয়েছেন ওই ফেরিওয়ালা। আধার ভোটার কার্ড তুলেও দিয়েছেন প্রমাণ হিসেবে। তারপর দেখা যায় ওই ফেরিওয়ালার বাবার নাম আধার ও ভোটার কার্ডে ভিন্ন, যার জন্যই ধোঁয়াশা তৈরি হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটা কোচবিহারের তুফানগঞ্জের। যে ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, সে আবার মুর্শিদাবাদে থাকতো। যদিও পুলিশ ওই ফেরিওয়ালার পরিচয়পত্র যাচাইয়ের পর তিনি ভারতীয় এই বিষয়ে নিশ্চিত হবার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার ভোটার ও আধার কার্ডে বাবার নামের একটু গরমিল থাকা এলাকাবাসীর সন্দেহ হয়। বাংলাদেশি সন্দেহে হাসিবুল শেখ নামে ওই ফেরিওয়ালাকে আটক করে বক্সিরহাট থানার পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। মঙ্গলবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বোচামারি এলাকার ঘটনা। জানা গিয়েছে, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামে গ্রামে শীতবস্ত্র বিক্রি করছিলেন হাসিবুল শেখ নামে এক ফেরিওয়ালা। আচমকাই তাকে ঘিরে ধরেছেন বোচামারি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, ফেরিওয়ালার আচরণে সন্দেহ হওয়ায় পরিচয় যাচাই করতে বলা হয়। সেখানেই শুরু হয় নতুন জটিলতা। ভোটার কার্ডে পিতার নাম মঈনুদ্দিন মণ্ডল আর আধার কার্ডে মঈনুদ্দিন শেখ। দুটো নথিতে ভিন্ন তথ্য দেখে সন্দেহ প্রবল হয়। বাংলাদেশি নাগরিক হওয়ার আশঙ্কায় তাকে আটকে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফেরিওয়ালা হাসিবুল শেখকে থানায় নিয়ে যায়। শোনাই কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ গাবুয়া, শুনুন। এখানে একটা বহিরাগত লোক আসছে, যার আধার কার্ড এবং ভোটার কার্ড সম্পূর্ণ ফেক বলে মানে ফেরির ব্যবসা করছে আমাদের এইদিকে। তাকে ধরে পুলিশের হাতে তুলে দিলাম। আমাদের সন্দেহ যে ও একজন বাংলাদেশি। এসআইয়ের নাম ঠিকঠাক নেই এবং ওর মানে টাইটেলে গন্ডগোল আছে, এক মণ্ডল এবং শেখ, এবং কথাতেও অসঙ্গতি। হ্যাঁ, কথাতেও অসঙ্গতি পাওয়া গেছে। ও নিজে স্বীকার করছে যে আমার আধার কার্ড এবং কিসে মানে জাল বা ফেক। আটক ফেরিওয়ালা হাসিবুল শেখ কি বলছেন, আসুন তার বক্তব্য শোনাই। কোথা থেকে আসছো? মুর্শিদাবাদ। তুমি তোমার ভোটার কার্ডে দেখা যাচ্ছে দুরকম নাম, বিষয়টা কি? নামটা তো এক স্যার, কিন্তু টাইটেল আলাদা আছে, তাছাড়া অন্য কিছু নেই। তোমার বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। তুমি কি করতে এসছো এখানে? কম্বল ফেরি গেট। এই বলা হচ্ছে তুমি বাংলাদেশি, তুমি কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ থেকে এসছে। তুমি বাংলাদেশি নয়? না। আধার কার্ডটা ডুপ্লিকেট বলছো? আধার কার্ডটা কি ডুপ্লিকেট? আধার কার্ডটা হচ্ছে অরিজিনালটা বাইরে আছে, বাড়িতে আছে। এটা নিয়ে এসছে, ওখান থেকে জেরক্স করে নিয়ে এসছেন। তিনি দাবি করেছেন তার বাড়ি মুর্শিদাবাদে। পুলিশ জানিয়েছে নথিপত্র যাচাই এবং পরিচয় নিশ্চিত করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। পরবর্তীতে যাচাই করে দেখা গেছে যে সে ভারতীয়, সেই কারণেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়ছে শীত, আর শীতবস্ত্র বিক্রির উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন হাজির হচ্ছেন কোচবিহারে। মুর্শিদাবাদ থেকে কোচবিহারের তুফানগঞ্জে শীতবস্ত্র বিক্রি করতে এসেছিলেন হাসিবুল। এই হাসিবুলের আধার কার্ড ও ভোটের ফটে বাবার টাইটেলের গণ্ডগোলের জেরেই তাকে বাংলাদেশি হিসেবে সন্দেহ করে স্থানীয় বাসিন্দারা। রেড়ে করে তেড়ে ওঠে হাসিবুলের দিকে, তাকে আটক করে বক্সিরহাট থানার হস্তান্তর করে। পরবর্তীতে পুলিশ তার নাগরিকত্ব যাচাই করে জানতে পারে সে ভারতীয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। এই মুর্শিদাবাদের ফেরিওয়ালা হাসিবুলকে বাংলাদেশি হিসেবে কেনই সন্দেহ করেছিল? কোচবিহারের তুফানগঞ্জ 2 ব্লকের বোচামারিতে এই ঘটনাটি ঘটে। হাসিবুল শীতবস্ত্র নিয়ে সাইকেলে করে এলাকায় বিক্রি করে বেড়াচ্ছিল। তার এই ফেরি কাজের সময় সাধারণ মানুষ এই সকালবেলা হঠাৎ তাকে দেখে, বহিরাগতকে দেখে সন্দেহের চোখে দেখতে শুরু করে। তারা তখন হাসিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন কথা বলে স্থানীয়রা দাবি করেছে। তার নাম পরিচয় জানতে চাওয়া হলে সে আধার কার্ড ও ভোটার কার্ড দেখায়। সেই আধার কার্ড ও ভোটার কার্ডে কিন্তু তার বাবার নামে গণ্ডগোল মেলে। কোথাও লেখা আছে বাবার নাম মঈনুদ্দিন শেখ, কোথাও লেখা আছে মঈনুদ্দিন মণ্ডল। এই মণ্ডল ও শেখের গণ্ডগোলের জেরে সন্দেহ হয় তার আধার কার্ড ভোটার কার্ড আদৌ সঠিক কিনা। সেই কারণেই চলে টানা জিজ্ঞাসাবাদ। খবর পৌঁছায় বক্সিরহাট থানায়। থানা থেকেও পুলিশরা ঘটনাস্থলে আসে। তারা
এলাকার বাসিন্দারা বাংলাদেশি সন্দেহে হাসিবুলকে পুলিশের হাতে হস্তান্তর করে। পুলিশ তাকে থানায় নিয়ে যায়, চলে টানা জিজ্ঞাসাবাদের সময় হাসিবুল তার মুর্শিদাবাদের বাড়ি থাকার কথা স্পষ্ট করে। পরবর্তীতে পুলিশ মুর্শিদাবাদের তার থানার বাড়ির সামনে যোগাযোগ করে এবং তার বাড়ির পরিচয় সম্পর্কে নিশ্চিন্ত হয় এবং তার পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এই এসআইআর প্রক্রিয়ার সময় একাধিক বাংলাদেশির নাম প্রকাশ্যে আসছে। অনেকেই ভুয়ো বাবা দেখিয়ে নাম তুলেছে, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে নাম তুলেছে এবং এসআইআর চালু হওয়ার পরে অনেকেই কিন্তু আবার বাংলাদেশে ফেরত যাচ্ছে। কোচবিহারেও এসআইআর চালুর পর বাংলাদেশে ফেরত যাওয়ার সময় একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ ও বিএসএফ। এই রকম এক মুহূর্তে জেলা জুড়েই কিন্তু এসআইআরকে ঘিরে আতঙ্ক রয়েছে। এই হাসিবুল মণ্ডলের ঘটনা আবার সেই ঘটনায় প্রকাশ্যে নিয়ে এলো। বহিরাগত যুবককে যখন এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তখনই কিন্তু স্থানীয়দের সন্দেহ হয়। কেন স্থানীয়রা মনে করছেন এই বাংলাদেশি হয়তো সীমানা পেরিয়ে ফেরত যাওয়ার চেষ্টা করছে, সেই কারণেই তাকে আটক করা হয়। আটক করে হাসিবুলের কিন্তু নথিপত্র যাচাই শুরু হয়। মুর্শিদাবাদের ফেরিওয়ালা কোচবিহারে প্রতি বছরই ফেরি করতে আসে। শীত পড়লেই শীত বস্ত্র কম দামে সাধারণ মানুষের মধ্যে তারা বিক্রি করে। এইভাবেই তাদের জীবন জীবিকা চলে। উত্তরবঙ্গে এখন জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, শীত বস্ত্রের চাহিদাও কিন্তু তুঙ্গে। সেই সময় এই হাসিবুলরা আবারও চলে আসেন বারবার প্রতি বছর, কিন্তু এবছর এসআইআর চলছে রাজ্যসহ দেশের আরও 12টি রাজ্যে। সেই মুহূর্তে মানুষের মধ্যে যে আতঙ্ক একটা তৈরি হয়েছে বাংলাদেশিদের নিয়ে, হাসিবুলকে আটক করার পর কিন্তু সেই ঘটনা আবারই প্রমাণ মিলেছে। বাংলাদেশি সন্দেহে হাসিবুলকে গ্রেপ্তার তারা কিন্তু পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ হাসিবুলের নথিপত্র যাচাই করা শুরু করে। এই পিতার নামে ভোটের ফটো এবং আধার কার্ডের ভুল তাদেরও নজরে আসে। বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে দেখা যায় হাসিবুল সত্যিকারই মুর্শিদাবাদের বাসিন্দা। কয়েক পুরুষ ধরে মুর্শিদাবাদে তারা রয়েছেন। তার পরিচয়পত্র নিঃসন্দেহ হওয়ার পর পুলিশ কিন্তু তাকে ছেড়ে দেয়। শীত আসতেই এইভাবে অনেকেই ব্যবসা করতে কিন্তু কোচবিহারে আসেন। বর্তমানে এই যে এসআইআরের কাজ চলছে, সেই সময় 2002 সালে হয় বাবা মার নাম, নিজের নাম থাকতে হবে। যাদের নিজের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মার নাম, তার ঠাকুরদার নাম সহ একাধিক নির্দেশাবলী রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। স্থানীয়রা মনে করেছেন হাসিবুলের যেহেতু বাবার নামের টাইটেলে মিসম্যাচ আছে, সেহেতু তার ওই ডকুমেন্টগুলি ভুয়ো হতে পারে। সেই ভুয়ো হওয়ার কারণেই কিন্তু তারা আটক করে ভুয়ো সন্দেহে, বাংলাদেশি সন্দেহে পুলিশের হাতে দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।